আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার মাইকটা অন করেন। স্যার কি বলতেছেন শোনা যায় না। চ্যাটিং নিয়ে আবার বন্ধ করে রাখছে স্যার। হ্যালো স্যার, মাইকটা অন করেন। স্যার আপনার মাইকটা অন করেন, কিছু বোঝা যায় না কথা। স্যার মনে হয় শুনতে পাচ্ছে না। স্যার আপনার মাইকটা অন করেন। হ্যালো স্যার। হ্যালো স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মাইকটা অন করেন, মাইকটা অন করেন। থামো, অন করতেছে মনে হয়। স্যার শোনা যায় না, আপনার মাইকটা অন করেন। আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু কিছু শোনা যাচ্ছে না। স্যার কথা শোনা যাচ্ছে না, মাইকটা অন করেন। স্যার কথা শোনা যাচ্ছে না।
স্যার আপনার মাইকটা অন করেন, কিছু শুনতে পাই না আমরা। তার কিছু কথা শুনতে পাচ্ছি না তো। স্যার আসলে বুঝতে পারতেছে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই হবে। পাচ্ছে না স্যার। স্যার বোঝা যাচ্ছে না। চ্যাটের মধ্যে লেখ তো, চ্যাটের মধ্যে লেখ। চ্যাট অফ করে রাখছে রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার কথা বোঝা যাচ্ছে না। চিল্লাই লাভ নাই, শুনে পাচ্ছে এই না তোর স্যার। ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর। স্যার এক কথা কাজ বোঝা করো, যাচ্ছে না। ক্যামেরা অন করে খাতায় লিখে স্যারকে দেখাও, তাহলে স্যার বুঝতে পারবে। তাওহিদ লেখ তো। মাইক অন করেন, লিখে দেখাও স্যারকে। আমার লেখা ভালো না, তাওহিদ লেখ, বুঝতে পারবে তাওহিদ না। লেখ। আরে লেখা কি ভালো হওয়া অবস্থা লাগবে না, দেখি। খালি লিখে দেখাও। হ্যাঁ থামো দিচ্ছি। আরে রাখিছি, থামো তো তুমি। আরে ইয়া অফ করা। এই তাহলে তো লেখ। এ রানা, রানা তুই লেখ, তুই লেখ তো। তুই লেখ। কি অবস্থা, এমন হলে হয়? বুঝা যাচ্ছে রে? হ্যাঁ হ্যাঁ লেখা বড় ভালো না আমার। করে লেখ, আরে থাম, কত বড় করে লিখবো ওরা। ভালো করে লেখ, বড় করে। ওদিকে লেখ, অত কিছু। না কি কি যে পড়ালো কিছু তো বুঝলাম না। স্যার আপনার মাইক। স্যার কিছু শোনা যায় না। স্যার আপনার মাইকটা অন করেন। এরকম করে চললে হবে? স্যার দেখিতে না। স্যার মনে হয় দেখতেছে, থামো থামো। শোনা যাচ্ছে না। বুঝতে পারছে মনে হয় স্যার, থামো থামো। কি পড়াশোনা রে, স্যার তো কিছু শুনছে না। দাঁড়া দাঁড়া। এই দাঁড়াও। খায়রুল মাইক্রোফোনটা মিউট কর। স্যার এখনো অফ আছে। স্যার কথা এখনো শোনা যাচ্ছে না। আমার কাছে মাইক্রোফোন নাই।
স্যার শোনা যাচ্ছে না। তাহিদ আবার লেখাটা আবার দেখা। স্যার একটু বড় শোনা করে যায় না। দেখাবো না। স্যার লেখাটা আরেকবার দেখা। এ তাহিদ কি পড়াচ্ছি রে ভাই, কিছু শুনতে পাচ্ছি না তো। স্যার শোনা যাচ্ছে না তো। কথা শোনা যাচ্ছে না তো, কি জানি। আটকে গেল। সবাই মাইক্রোফোন মিউট করো, এ বলবি কি তুই নাকি? আজকে নেটের অনেক সমস্যা হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। নেটের না, তোরা মিউট কর। স্যার ইয়ারফোনে হাত দিচ্ছে। চোখ এবার আসছে। আচ্ছা আচ্ছা, এখন তো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। গুড। এখন এখন তাহলে গল্পটা আমরা পড়ি। এটা মনে হয় যে মানে কানেকশন কোথায় আসছিল। ওকে। হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে গল্পটা একটু আচ্ছা আমরা গল্পের দিকে একটু মনোযোগ দেই। ওকে, বলা হচ্ছে কি যে ইন দিস অর্ডিনারি ভিলেজ, এই সাধারণ গ্রামে, দেয়ার লিভস অ্যান এক্সট্রা অর্ডিনারি। আর কত ইউনিট? ইউনিট 5। হ্যাঁ সেটাই তো, আমি তো এটা তো এত মানে হয়ে ঠিক হয়েছে। ওকে, হ্যালো। জি স্যার এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ইউনিট 5 লিসন 1, ইউনিট 5 লিসন 1 এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দ্য বিগিনিং। জি স্যার এখন শোনা যাচ্ছে। দি বিগিনিং, এই গল্পটার নাম দ্য বিগিনিং। এটা শামিমা আক্তার মায়া, তার লাইফ নিয়ে এই লেসনটা। তার বেশ কয়েকটা লেসন আমাদের এখানে ইউনিট 5 আছে। তা আমরা আজকে ফার্স্ট লেসন পড়ছি। তো এই লিসনটা পড়ার আগে আমি সেগুলো আলোচনা করছি, যেহেতু তোমরা এখানে সাউন্ডে ডিস্টার্ব ছিল। তো এখানে স্মল মানে ছোট, মানে যে ওয়ার্ড মিনিং গুলো। অর্ডিনারি শব্দের অর্থ টিপিক্যাল অর্থাৎ সাধারণ। লিভ শব্দের অর্থ বাস করা। ডুয়েল এর সিনোনিম। ডিটারমিনেশন প্রতিজ্ঞা। স্টাববর্ন। ওকে, তারপর এখানে ক্রুয়েলটি নিষ্ঠুরতা। তারপর ডিফিট পরাজিত হওয়া। সারেন্ডার সেট আপ স্থাপন করা। ফাউন্ড আর সেট আপ একই জিনিস। তো আমরা এখন গল্প পড়ছি আবার। দের ইজ এ স্মল ভিলেজ কল ভবানীপুর ইন ঝিনাইদহ। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে আমরা গল্পটা পড়ি এবং তোমরা শোনো, আমি পড়ি। দের ইজ এ স্মল ভিলেজ কল ভবানীপুর ইন ঝিনাইদহ। বলা হচ্ছে ভবানীপুর নামে ঝিনাইদহ একটি গ্রাম কি আছে। বলা হচ্ছে এই ঝিনাইদহ একটি ভবানীপুর গ্রাম আছে। ইট ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। এটা বাংলাদেশের একটা সাধারণ একটা গ্রাম। People here spend their day-to-day lives mostly working in the field and doing household work. বলা হচ্ছে মানুষ কি করে, এই গ্রামের মানুষেরা spend their day-to-day life, তাদের যে মানে এখন কথা শোনা যাচ্ছে তো? জি স্যার শোনা যাচ্ছে। ওকে, তাহলে দেখো যে গ্রামের মানুষেরা তাদের প্রতিদিন ব্যয় করে কিসের মাধ্যমে? মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মানে মাঠে কাজ করার মাধ্যমে। অ্যান্ড ডুইং হাউসহোল্ড ওয়ার্ক, এবং গৃহস্থালির কাজ, অর্থাৎ ঘরের যে কাজগুলো, আমরা ঘরের বাড়িতে যে কাজগুলো, সেগুলোর কথা বলা হচ্ছে। ইন দিস অর্ডিনারি ভিলেজ, এই সাধারণ গ্রামে, there lives an extraordinary woman, একটা অসাধারণ মহিলা বাস করত, সেই কথাটা বলা হয়েছে। বাস করে, নেমড শামিমা আক্তার মায়া। এই শামিমা আক্তার মায়া নামে একটা অসাধারণ মহিলা কি বাস করে। শামিমাস উইল পাওয়ার,
আমরা উইল পাওয়ার জানি কি ইচ্ছা শক্তি, তাই না? শামীমার যে ইচ্ছা শক্তি এন্ড ডিটারমিনেশন এবং সংকল্প হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি, তাকে কি অসাধারণ করে তুলেছে। তার ইচ্ছা শক্তি এবং তার দৃঢ় সংকল্প এটা তাকে অসাধারণ করে তুলেছে। She has seen the most cruel aspect of life, বলা হচ্ছে সে দেখেছে, কি দেখেছে? সে দেখেছে সবচেয়ে বেশি নিষ্ঠুরতম মানে যে দৃশ্যগুলা জীবনের, সেটা সে দেখেছে। আচ্ছা, বাট দি ক্রুয়েলটি, কিন্তু নিষ্ঠুরতা, কি বলা হচ্ছে? কিন্তু নিষ্ঠুরতা could not defeat her spirit, মানে সে যে এত নিষ্ঠুরতার শিকার হয়েছে কিন্তু তার যে স্পৃহা, তার যে উদ্যম, স্পিরিট মানে কি স্পৃহা, উদ্যম, সাহসিকতা, এটা তাকে কি করতে পারেনি, দমাতে পারেনি। মানে ওই কথাটা লিখছে বাট দিস ক্রুয়েলটি, কিন্তু এই নিষ্ঠুরতা তাকে কি করতে পারেনি, কুড নট ডিফিট, পরাজিত করতে পারেনি, হার স্পিরিট, তার যে উদ্যম, সাহস, এটাকে। আচ্ছা, শি হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার, সে কি হিসেবে চলে আসছে, একজন জয়ী মানুষ হিসেবে সে চলে আসছে। ডিফাইং অল দি অডস অফ লাইফ, মানে সমস্ত অড মানে কি প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি, এগুলোকে কি করেছে, তার জীবনে বাধা বিপত্তি প্রতিবন্ধকতাগুলোকে উপেক্ষা করে, মানে তোয়াক্কা না করে, মানে ডন কেয়ার, এভাবে করে সে কি করেছে, জীবনে সফল হয়েছে, সেই কথাটা বলছে। শামীমা ইজ নাও 32 years old, শামীমার বয়স কত এখন? 32 বছর। She has only one son, তার একটা মাত্র মানে পুত্র, একটা মাত্র পুত্র আছে, নেমড আশিকুর রহমান কনক, যার নাম কি? এই কথা বলতিছো কেন? তাহলে গল্পটা শেষ করি, আমি কথা জিজ্ঞেস করব। She has only one son named আশিকুর রহমান কনক, তার একটা ছেলের নাম কি? আশিকুর রহমান কনক। She runs a small boutiques called ঐক্য নারী কল্যাণ সংস্থা in her village, তার গ্রামে ঐক্য নারী সংস্থা কল্যাণ নামে একটা ছোট একটা বুটিক্স দোকান, যেখানে বুটিক্স মানে কি, যেখানে সাধারণ কাপড়ের উপরে বিভিন্ন কি করে নকশা তৈরি করে সেগুলো এমব্রয়ডারি করা হয়, বিভিন্ন কাজ করা হয়, নকশা কাজ করা হয়, সেটাকে বলা হচ্ছে। সে ঐক্য নারী সংস্থা কল্যাণ সংস্থা নামে একটা কি বুটিক্স দোকান তার গ্রামে কি করে, চালু করে। সে রানস, এটা এই রানসটা কিন্তু দৌড়ানো না, সেটা চালু করে, ঠিক আছে? ওকে, লেটস হিয়ার ফ্রম শামীমা, বলা হচ্ছে কি চলো শামীমার কাছে যাই। আচ্ছা, হাউ শি সাকসিড ইন সেটিং আপ হার বুটিক, সে কিভাবে তার বুটিক্সটা স্থাপন করেছিল বা প্রতিষ্ঠা করেছিল, যে এই বুটিক্স থেকে যে সফলতা অর্জন করেছে সে কিভাবে করেছিল। তাহলে এইটুকুই ছিল ইউনিট 5 লেসন 1 এর আমাদের মূল টেক্সট। তো এখান থেকে আমি যদি এখন কিছু কোশ্চেন সলভ করি, তাহলে তুমি দেখতে পাবা যে হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামীমা লিভ, তাহলে শামীমা কি ধরনের গ্রামে বাস করে, কি ধরনের গ্রামে বাস করে? টিপিক্যাল ভিলেজ, টিপিক্যাল ভিলেজ। আচ্ছা, শামীমা একটা টিপিক্যাল ভিলেজ বা টিপিক্যাল বাংলাদেশি ভিলেজে বাস করে, ভালো কথা, কিন্তু এটা তো তোমাকে একটা অ্যানসার লিখতে হবে, তাই না? কোশ্চেনটা লিখছে হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামীমা লিভ, মানে এটা এখানে শামীমা লিভস ইন এ টিপিক্যাল ভিলেজ। হ্যাঁ, শামীমার সাথে লিভস হবে, কারণ শামীমা থার্ড পারসন, যার কারণ লিভ এর সাথে এস হবে। শামীমা লিভস ইন এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ, তুমি আরো যদি যোগ করে দিতে পারো বাংলাদেশি ভিলেজ। নেম অফ কোথায়, এটা নেম যদি থাকে তাহলে সেই নামটা দিতে পারো। এটা ভবানীপুর, তাহলে এটা কি? ভবানীপুর, নেম অফ ভবানীপুর ইন ঝিনাইদহ। তাহলে তুমি আরো একটু লং করে দিলা, বা তুমি শুধু লিখলা শামীমা লিভস ইন এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। নাম্বার 2, হোয়াট ডাজ শামীমা রান ইন হার ভিলেজ, শামীমা তার গ্রামে কি মানে চালু করেছিল? ঐক্য নারী সংস্থা। তাহলে শামীমা তার গ্রামে কি চালু করেছিল? হোয়াট ডাজ শামীমা রান ইন হার ভিলেজ? শামীমা রানস আ স্মল বুটিক কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ। আচ্ছা, শামীমা রানস এ স্মল বুটিক ইন হার ভিলেজ,
বা তুমি এভাবে লিখতে পারো শামিমা রানস স্মল বুটি নেম অফ কি নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ। ওকে, নাম্বার 3, হাউ ওল্ড ইজ শামিমা নাও? তাহলে শামিমার বয়স কত? Shamima is now 32 years old. আচ্ছা, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তো ওই কোশ্চেনটা আমরা ওইভাবে অ্যান্সার করব, শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড। তারপর হোয়াট ডু দ্য পিপুল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ডু? মানে এই ভবানীপুর গ্রামের লোকজন সাধারণত সব সময় কি করে তারা? তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? The people of Bhavanipur village usually do their household work and working in the field. আচ্ছা, ওটাই একটু আরেকটু না। ওকে, ভেরি গুড। তাহলে ওই কথাটাই তুমি একটু আরো একটু ভালো করে যদি গুছিয়ে লেখো যে the people of Bhavanipur spend their day-to-day life mostly working in the fields and doing household works. এখানে স্পেন্ডের কথা আসবে। ওকে, আমরা স্পেন্ড না দিয়ে এখানে ওয়ার্কস দেব, কারণ সে কাজের কথা বলা হচ্ছে। তাহলে the people of Bhavanipur village usually works in the field, কোথায় কাজ করে? মাঠে। and do household work, এবং তার গৃহস্থালির কাজও করে, এই কথাটা বলা হচ্ছে। what made শামিমা extraordinary? শামিমাকে এক্সট্রাঅর্ডিনারি কি মানে কিভাবে তৈরি করেছিল? অসাধারণ যে হয়েছে সেটা কিভাবে? বা এই Shamima's willpower and determination made her extraordinary. ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে শামিমাস উইল পাওয়ার, এস হবে কিন্তু পজিটিভ। জি স্যার, বলেছি। শামিমাস উইল পাওয়ার এন্ড ডিটারমিনেশন মেড হার এক্সট্রাঅর্ডিনারি। ওকে, তো আমাদের এই ধরনের কোশ্চেনগুলি পরীক্ষায় থাকবে, তো আমরা কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু অ্যান্সার করার জন্য আমরা চেষ্টা করব যাতে পরীক্ষায় আমরা মানে অ্যান্সার করতে পারি, যেভাবেই বোর্ড থেকে নির্দেশনা আসুক সেটার জন্য আমরা সলভ করতে পারি। তাহলে আবার যদি আমি গল্পটা আবার যদি রিভিউ করি তাহলে দেখলাম যে শামিমা একটা কোথায় বাস করে? একটা টিপিক্যাল একটা ভিলেজ, সাধারণ একটা গ্রামে বাস করে। নাম কি ছিল? ভবানীপুর। আর এটা কোন ডিস্ট্রিক্টে ছিল? ঝিনাইদহ। আচ্ছা, তারপরে এখানে যে কথাগুলো লিখছে যে ওই গ্রামের মানুষ কি করে? ওই গ্রামের মানুষ সাধারণত মাঠে কাজ করে, মানে বেশিরভাগ মানুষই কি করে? মাঠে কাজ করে। এবং যারা মহিলারা আছে তারা গৃহস্থালির কাজকর্ম করে, চাকরি বাকরি কিন্তু করে না, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তারা কি করে? কাজ করে, মাঠে কাজ করে এবং ঘরের ভিতরে বাহিরে কাজ করে। আরো আমরা এখানে তথ্যগুলো দেখেছি যে শামিমার যে ডিটারমিনেশন সেটা ছিল অনেক কি বেশি, এবং এই ডিটারমিনেশন এবং উইল পাওয়ার থেকে শামিমা কি হয়েছে? অসাধারণ মহিলাতে পরিণত হয়েছে ওই গ্রামে। তারপরে এখানে যেটা লিখছে যে শামিমা জীবনে কি করেছে? সে সকল বাধা বিপত্তি, তার লাইফে অনেক বাধা বিপত্তি এসেছে, সেগুলোকে কোনো তোয়াক্কা না করে সে সামনের দিকে এগিয়ে গেছে এবং এক সময় সে কি হয়েছে? একজন সফল ব্যক্তি, উইনার। এখানে কথাটা লিখছে যে উইনার, মানে শি হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার, সে নিজেকে একজন উইনার হিসেবে প্রকাশ করেছে, সেই কথাটা বলা হচ্ছে। তাহলে এবং আরো যে কথাগুলো এখানে লিখেছে যে শামিমা জীবনে অনেক কি নিষ্ঠুরতা দেখেছে এবং তার নিজের জীবনে দেখেছে, সেটা কিন্তু অন্যদের জীবনে না যে আমি অমুকের জীবনে কষ্ট পেয়েছে সেটা দেখলাম আমি খুব সুখে আছি, ব্যাপারটা এরকম না। অর্থাৎ শামিমার জীবনেই অনেক নিষ্ঠুরতা এসেছে এবং সে নিজে সেগুলো উপলব্ধি করেছে, নিজে সেগুলো সামনে থেকে দেখেছে, মুখোমুখি হয়েছে। তাহলে সেখান থেকে সে বাস্তব যে লাইফ, সেখান থেকে ডিটারমাইন্ড হয়েছে এবং সে তার ভিতরে উইল পাওয়ার, ডিটারমিনেশনকে একসাথে কাজে লাগিয়ে সে একসময় কি হয়েছে? উইনার হয়েছে, সফল হয়েছে। আর এই সফলতার পিছনে সে কি স্থাপন করেছে? এখানে মানে সে এই সফল যে হয়েছে শামিমা, কিসের কারণে সফল হয়েছে? মানে হোয়াট ইজ দ্য রিজন টু বি সাকসেসফুল অফ শামিমাস লাইফ? For Shamima's willpower and determination.
হ্যাঁ, for Shamima's willpower and determination made her successful women, as extraordinary women in Bhawanipur village. Okay, so এখানে এবং তার একটা ছেলের নাম কি? What is the name of her son? তার ছেলের নাম কি? The name of her son is Ashikur Rahman Kono. Ashikur Rahman Kono. And what does he do? What does he do? সে কি করে? স্যার এখানে তো দেওয়া নাই সে কি করে। আচ্ছা আচ্ছা, সে কি করে দেখো ওখানে লেখা আছে। এখানে শামিমা কি করে সেটা দেওয়া আছে, কিন্তু শামিমার ছেলে কি করে সেটা দেওয়া নেই। আচ্ছা, অবশ্যই তার মা। আপনি বলছেন হি। ওকে ওকে ওকে, আমি বলতেছি এখানে কি করে সেটা সরাসরি নাই, কিন্তু সে মার কাজে হেল্প করে, অবশ্যই হেল্প করে। মানে তার মা যে এখানে যে ঐক্য নারী কল্যাণ সংস্থা নামে একটা বুটিক চালু করেছে, সেখানে সে অবশ্যই she helps her mother in boutiques. বুটিক্সে তার মাকে কি করে? সহায়তা করে, এই কথা আমরা দিতে পারি। তাহলে আমরা মোটামুটি এই প্যাসেজ সম্পর্কে ধারণা পেলাম এবং আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করলাম এবং কিছু সিনোনিম আবার আমি রিপিট করতেছি। স্মল এর সিনোনিম টিনি, অর্ডিনারি, টিপিক্যাল, লিভ, ডুয়েল, ডিটারমিনেশন, স্টাববর্ন, ক্রুয়েলটি, ফিরোসিটি, ডিফিট, স্টাব, সারেন্ডার, সেট আপ, ফাউন্ড। তাহলে কেন আমরা এই সিনোনিম গুলো বললাম? কারণ এখানে যদি আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কি বিভিন্ন রকম ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড দেওয়া থাকতে পারে, সেটা আমরা সলভ করতে পারবো। তো আশা করি তোমরা আজকের লিসনটা বুঝতে পারছো এবং আগামী ক্লাসে আমরা লিসন 2 নিয়ে আলাপ করব এবং এখান থেকে মিনিমাম 2-3টা কোশ্চেন, যে কোনো কোশ্চেন আমি জিজ্ঞেস করব এবং সেটা তোমরা অ্যান্সার করবে আগামী ক্লাসে। তো এ পর্যন্ত তোমরা ভালো থাকো। অবশ্যই বাইরে গেলে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যাতে মাস্ক ছাড়া কোথাও বের না হও এবং বাইরে থেকে আসার পরে হাত ধুয়ে তোমরা যে স্যানিটাইজার সেগুলো ইউজ করবে, নিজেকে নিরাপদ রাখবে, সুস্থ থাকো, ভালো থাকো, এটাই প্রত্যাশা করছি। সো কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদের। না স্যার, কোনো কোশ্চেন নেই। কোনো কোশ্চেন নেই। অনেকেই জয়েন করেছে, তাওহিদ, সাকিবুল, ফজলে রাব্বি, আব্দুল আহাদ, রাকিবুল হাসান, ফাতেমা মন্ডল, অর্পিতা, সুরায়া অর্পি, খায়রুল ইসলাম, সুস্মিতা সরকার, SM রফিক রহমান, সিনথিয়া শিফা, তুষি, শাহরিয়ার, মার্জিয়া, অপূর্ব, জেমস, একজন আবার গুড বয়, তো এটা তো নাম নাই। হ্যাঁ, যাক, স্বর্ণা, নুহাস, তাওসিন, আহসান হাবিব, আবার এটাও অন্য একটা নাম, রিলেম কি এটা, তারপরে সিফা। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, বাসায় বসে পড়াশোনা করো, আর যে পড়াগুলো এই অনলাইন জুম ক্লাসে হচ্ছে অবশ্যই বাসায় সেগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই কিন্তু তুমি ভালো করবে। কার কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো তাহলে আমি চলে যাচ্ছি, আমি ক্লাসটা মানে এন্ড করে চলে যাচ্ছি। তোমাদের পরবর্তী ক্লাস যার সাথে আছে তোমরা লাইনে থাকো, তো পরবর্তী স্যার এসে তোমাদের পরবর্তী ক্লাসটা নেবে।